প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে ছোট্ট একটি গল্প বলবো। গল্পটা আমার জীবনে ঘটে যাওয়ার মতোই। সবাই কিন্তু আসলে সবকিছু জানে না, সবাই কিন্তু সবকিছু পারবে না, এটাই স্বাভাবিক। এখন একজন ডাক্তার, সে কি কোন বিষয়ে অভিজ্ঞ? সে হচ্ছে আপনার চিকিৎসার দিক দিয়ে সে অভিজ্ঞ। আপনার কি রোগ হয়েছে, আপনি কি অসুস্থতা হয়েছে, সেটা সে ধরতে পারবে। বাট একজন ডাক্তার কিন্তু একটা ফ্যান কি নষ্ট হয়েছে, কিভাবে নষ্ট হয়েছে, কেন নষ্ট হয়েছে, সেটা কিন্তু সে ধরতে পারবে না, সেটা ঠিক করতে পারবে না। ঠিক তেমনি আপনি যদি একজন ইলেকট্রিশিয়ানের কাছে গিয়ে আপনার আহ, পা কেটে গেছে, সে ট্রিটমেন্ট নিতে চান, সেটা কিন্তু হয় না। আমরা যেটা করে থাকি প্রিয় বন্ধুরা, ধরেন আপনি একটা কিছু জানেন, আপনি একজন ব্যাংক কর্মকর্তা, আপনি ব্যাংকে চাকরি করেন। আপনার কাছে কোনো একটা গ্রাহক একটা জমা স্লিপ জমা দিতে গেছে, সে হয়তোবা কোথাও একটা ভুল করেছে, সে হয়তোবা সেটা জানে না। আপনি তাকে বললেন যে এই এটা এটা হলো, এটা আপনি পারেন না কেন, এইটাই পারেন না, আপনার জীবনে কি শিখছে? এটা হয় না প্রিয় বন্ধুরা। আপনার দায়িত্বটা হচ্ছে তাকে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এটাই ভাবে না, এটাই ভাবে। আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমি তখন হচ্ছে একটা সম্ভবত একটা স্কুলে জব করি, ঢাকাতে। তখন আমি একটা স্কুলে জব করি। তো আমি একটা স্কুলে জব করার সময় আমি কোনো একটা কোম্পানিতে গিয়েছিলাম। তো তার কোম্পানির একটা প্রোডাক্ট সম্পর্কে আমার জানা ছিল না। তো আমি সাধারণত প্যাকিং ট্যাকিং করা বা জিনিসটা সম্পর্কে আমি হাতে নিয়ে নেওয়ার পর আমি জিজ্ঞাসা করেছি তাকে উইলিংলি যে ভাই, মানে এটা কি? তো সে আমাকে সেটা না বলে আমাকে রীতিমতো এক ধরনের মানে অপমান করার চেষ্টা করলো, যে এটা কি, এটা আগে কখনো দেখেন নাই, এটা চিনেন না। মানে হয়তোবা সে আমাকে অপমান করে না, মানে আমাকে মানে সে ওইভাবে অপমান সোর্সে না বললেও মানে জিনিসটা ওইভাবে সে বোঝানোর চেষ্টা করে যে এটা কি, এটা আপনি চিনেন না, এটা বুঝেন না, এটা দিয়ে এই কাজটা করে। ভাই, আমি যদি জানতাম তাহলে তো আমি তাকে জিনিসটা চিন্তা করলাম না। তা আমি তাকে একটা প্রশ্ন করেছি যে আসলে বলেন তো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি? সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললো যে ভাই, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা মনে আসতেছে না। তখন কিন্তু আমি একজন টিচার, একটা স্কুলে চাকরি করি, পাশাপাশি টিউশনি করি। তো আমি কিন্তু তখন তাকে বললাম যে আমি কিন্তু তাকে অপমান করতে পারতাম, তখন শুধু আমি তাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে একটা জিনিস না জানা অপরাধ না, মানুষ নাই জানতে পারে। একজন মানুষ জানার শেষ নাই, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখতে পারে, জানতে পারে, চিনতে পারে। বাট সবাই যে সবকিছু জানবে তা না, সেটা বলে দিলে হয় যে ভাই, এটা আমি জিজ্ঞাসা করছি কি ভাই, এটা এই, এটা দিয়ে কাজ করে, আপনি জানেন না, এটা কখনো দেখেন না, এরকম প্রশ্ন করা যাবে না প্রিয় বন্ধুরা। একটা মানুষ একটা জিনিস সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, যখন একবার সে করবে তখন কিন্তু সেই জিনিসটা সে জেনে যায় বা বুঝে যায়। কখনো সে ওটার সম্মুখীন হয় নাই, কখনো সেই জিনিসটা, এরকম আমাদের জীবনে অনেক ঘটনা আছে, অনেক কিছু আমাদের সামনে নতুন আসে, আমরা কখনো দেখিনি, আমরা কখনো জানি না। তো এরকম হতে পারে প্রিয় বন্ধু, আরো অনেক বিচ্ছিন্ন ঘটনা আপনার খেয়াল করে দেখবেন ঘটে যাবে। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, কাউকে এরকম ভাবে কখনো ছোট করবেন না, অপমান করবেন না, বুঝিয়ে দেবেন। কারণ ওই ডাক্তার কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে না, ইঞ্জিনিয়ার কখনো ডাক্তারি কাজ করতে পারবে না প্রিয় বন্ধু, এটা মাথায় রাখতে হবে। যার যার কাজটা, যার যার অভিজ্ঞতা, সে সেটাই ভালো বুঝবে, এটাই স্বাভাবিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষকে সম্মান করবেন, সকলকে সম্মানের চোখে দেখবেন।